এই তাড়াতাড়ি দাও তো, নাস্তা দাও, অফিসের সময় হয়ে গেছে। বাসায় কি কেউ আছে যে সকালের নাস্তাটা আমাকে একটু দিবে? হায় আল্লাহ, এখনো কেউ নাস্তা দেয় নাই? হ্যাঁ, দিবেই বাকি। এই বাড়িতে কি আমি ছাড়া আর কেউ আছে নাস্তা দেওয়ার? কত মানুষই তো আছে, চাইলেই তো দিতে পারে। শুধু শুধু ছেলেটার কষ্ট দিয়ে কি লাভ? শুরু হয়ে গেছে না? শুরু হয়ে গেছে। সকাল সকাল তোমাদের দুইজনের মেশিন স্টার্ট হয়ে গেছে। প্রত্যেক দিন না এরকম ঘ্যান ঘ্যান শুনতে আমার সকালবেলা কিন্তু ভালো লাগে না। এখন কি আমি নাস্তাটা খাইতে পারবো কি পারবো না সেটা বলো। অবশ্যই পারবি। তোকে একমাত্র আমিই নাস্তা দিতে পারবো, দেখিস। খালি উনিই দিতে পারবে, আমি মনে হয় দিতে পারবো না। নাস্তা ব্যাগটা সর, ব্যাগটা সর। আমি কোনটা খাবো? ও মা, ব্যাগ খুলছিলে বলে কি? আরে যেইটা খেলে পেট ভরবে সেইটা খাবি। এই যে গরম গরম ভাত, টাটকা মাছের তরকারি, ডিম ভাজা, ডাল। মা, সকাল সকাল মানুষ নাস্তা করে, নাস্তা পেট ভরে খেতে হয় না। নাও তুমি এগুলো খাও। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনেরটাই খাচ্ছি। তুমি একটু দাও আর মা তুমি একটু দাও। বেশি বুঝো না বউ। মুরব্বীরা বলতো সকালবেলা রাজার মতো খেয়ে বের হতে হয়, যেন পেট ভরা থাকে। আর সকাল যদি ফকিরের মতো খেয়ে বের হয় না, তাহলে পেট খালি থাকে, ব্রেইন ওয়ার্ক করে না, বুঝছো? আর ওই যে গ্যাস্ট্রিক ফ্যাস্ট্রিক ছাতা মাথা হয়, তাই না রে? মা, এখন আর আগের যুগ নাই, এখন মানুষ অনেক সচেতন। আর তাছাড়া এখন বড় বড় ডাক্তাররাই তো বলে রুটি কলা ডিম দিয়ে ব্রেকফাস্ট করতে। রাখো তোমার কলা রুটি। হ্যাঁ, আমার ছেলে কি ফকিন্নির ছেলে নাকি যে শুধু শুকনা কলা রুটি খেয়ে অফিসে যাবে? সে কামাই রোজগার করে না? আল্লাহর রস্তে একটু তোমরা থামবা। আরে খা, ভাত খা, ভাতেই শক্তি, ভাতেই বল। এই যে দেখ, এই খবরদার, এই 3 বেলা ভাত খায় খায় যদি তোমার পেট আর এক সুতা বাড়ে, তাহলে কিন্তু আমি সোজা আমার বাবার বাড়ি চলে যাব। আর মা, আপনি কেন বুঝেন না বলেন তো? সকাল সকাল এত বল শক্তির দরকার হয় না, ডিম আর কলা খেয়ে পুষ্টির দরকার। থাক, আমারে আর বুঝন লাগতো না, আমি বহুত বুঝছি। ঠিক আছে, খাওয়াইলাম না আমার ছেলেরে, আমার ভাত খাওয়াইলাম না, নিয়ে যাই। বুঝছি, হিংসা হিংসা। থাক, তুই মায়ের খাওয়ান লাগতো না। খাওয়ান খাওয়ান, আপনার পোলারে কোলে বসে গামলা ভর্তি ভাত খাওয়ান। আমার কথা কেউ শুনলে কি না শুনলেই কি? আরে কি খাবো না? এই এদিকে। জি ভাইজান। এই তোর রুমে কি কোনো খাবার টাবার আছে? হ্যাঁ আছে তো। কি খাবার আছে? কেন, আমি যেটা খাই ওইটাই, মুড়ি। ও মুড়ি, একটু নিয়ে আয়, আমি খাবো। আপনি মুড়ি খাইবেন? কি দেখাইবেন? আমি মুড়ি পানি দিয়ে খাবো, তোর কোনো সমস্যা আছে? যা তুই মুড়ি নিয়ে আয়। ও তাহলে বিজাই নিয়ে আহি। আরে ভাই, ভিজানোর দরকার নেই, তুই শুধু মুড়ি নিয়ে আয়। হ্যাঁ, বুঝতে পারছি। আমার ছেলের কপালে ওই শুকনা চিরামুড়ি আছে। আমি বাইসে থাকতেই আমার ছেলেটার কপালে অবস্থা। আমি মরে গেলে আমার পোলা মনে কোনো খাওয়ানি পাইব না, না খায় মরে যাবো আমার ছেলে। যে কয়দিন বাইচে আছেন, ছেলেরে নিত্য নতুন মোরগ পোলাও রান্না করে খাওয়াইলেই তো পারেন। ও মা, দেখছুস দেখছুস রাশেদ, তোর বউ
আমার একটা কথা মাটিতে পড়তে দেয় না, খালি মুখে মুখে সোপা করে বেয়াদব। এই যে ভাইজান মুড়ি নিয়ে আইছি। হ্যাঁ, আমার ছেলে মুড়ি খেয়ে জিন্দগি পার করতে হবে। আমার যে কত দুঃখ, আমার তো সন্তান, আমার তো পেট পড়ে, আমি তো পেটে ধরছিলাম। বউ স্বামীরে ভালোবাসলে আর কতটা ভালোবাসতে পারে, মায়ের মতো কি ভালোবাসতে পারে? শোনেন মা, আমার শ্বশুর আব্বারে আপনি যতখানি না ভালোবাসতেন তার চেয়ে 1000 গুণে বেশি আমি আমার স্বামীকে ভালোবাসি। সে তো নিজ চোখেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের জমানের মতো হইতে হইলে তোমার আরো 3 বার জন্মগ্রহণ করতে হবে। স্বামী ভক্তি কারে বলে আমার কাছ থেকে শিখতে হবে। আচ্ছা আম্মা, তোমরা সকালের নাস্তা নিয়ে যে ঝগড়াটা শুরু করছো না, আমার নাস্তা করা শেষ, আমার পেট ভরে গেছে। তোমরা কাজ করো, তোমাদের ঝগড়া শেষ করে যার যার রুমে চলে যাও, আমি গেলাম। সাবধানে যাইস বাবা। সাবধানে যাইও। বাবা, কিছু একটা খায়া নিস। দেখলি, বলছি না ইচ্ছাধারী নাগিন, তার কারণে আজকে আমার ছেলেটা এই খালি পেটে অফিসে চলে গেল। দেখছো? খা মুড়ি খা। কি এবার শান্তি তো? আমার ছেলেটা কয়টা শুকনা মুড়ি খায় গেল। হ্যাঁ, এইবার তো তার ভুঁড়ি কমায় ফেলবা। এক কাজ করো, তারে 3 বেলা মুড়ি খাওয়াইবা, বুঝছো? একটা শুকনা পাটকাঠি বানায় ফেলাইবা। কয়দিন পরে একটা একটা করে হাড্ডি গুনতে পারবা, বুঝছো? ইনজেকশন দেওয়ার প্রয়োজন হইলে তখন আর মাংসই খুঁজে পাবা না। মা, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আপনার ছেলেকে মুড়ি আমি দেই নাই। আর এইভাবে ছোট বাচ্চার মতো আকবারে আদর করতে গেলেই তো যত সব গন্ডগোল লাগে। আপনি মুরব্বী মানুষ, এসব রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে আপনাকে কেন নাক গলাতে হবে? আমি আছি, ফতে আছে না, তারপরেও সব কিছুতে আপনাকে আকবারে কথা বলতে হবে, আর তখনই তো লাগে সব গন্ডগোলগুলা। দেখছো মুরব্বীদের সাথে কিভাবে কথা কইতে হয় সেইটাও বাপ মা শিখায় নাই। এই, তোমারে কিছু শিখায় নাই তোমার বাবা মা? আর আমারে যখন তোমার সংসারে এতই প্যাচ লাগে, আমারে যদি এতই ঝামেলা মনে হয়, তাহলে রাশেদরে বইলা আমার বাপ ভাইয়ের কাছে পাঠায় দাও। আমার বাপ ভাইয়ের এই ঢাকা শহরে আলিশান ফ্ল্যাট আছে, আমি ওইখানে চলে যাব। তোমার বাপ ভাইয়ের মতো ফকির নাকি আমার বাপ ভাই? তোমার বাপ ভাইয়ের তো কিছুই নাই। এই যে খালাম্মা, এই যে ভাবি, আপনারা যে সারাদিন ঝগড়া করে, দেখো খিদা লাগে না? আমাদের খিদায় পেটটা চোচো করতেছে, খাইবেন না আপনারা? আর এই যে ভাবি, রাশেদ ভাই কখন এসে বসে রয়েছে, এটা কি দেখছে? হ্যাঁ, এই যে রাস্তা থেকে ফিরত এসে কি জন্য আইছে, এটা কি জিজ্ঞেস একবার? দেখছি তো কি করবো, এখন আমি নাচবো? কেন ফেরত আসছে তার মাকে জিজ্ঞেস করতে বলো, কিছু বললেই তো আবার আমার দোষ হয়ে যাবে। পায়ে তো খালি প্যাচ লাগায় কথা বলতে। আমি প্যাচ লাগাই নাই, তুমি যেই দিন থেকে এই সংসারে পাড়া দিছো ওই দিন থেকে তুমি এই সংসারে প্যাচ লাগাই দিছো। তুমি আমার ছেলের মাথাটা নষ্ট করে দিছো। ছেলের বউরে যদি সহ্যই করতে না পারেন তাহলে ছেলের বিয়ে করেছেন কেন? এখনো সময় আছে। আর তুমি আমাকে কালকে একটা বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে আসবা। আমি চলে গেলে তো আপনারা সবাই শান্তি। কালকে আমি বাপের বাড়ি চলে যাব। তাইলে এই কেস না, আমি অফিসে যাওয়ার পর তোমাকে দুইজনের ভোল্টেজ 33 ডিগ্রি বেড়ে যায়, আর আমি অফিসে যাওয়ার পর এইগুলোই করতে থাকো তোমরা, না? আরে আমার কি দোষ? আর তুমি অফিস বাদ দিয়ে বাসা আসছো কিসের জন্য? ও, তুমি অফিসে যাওয়ার পরে তোমার মায়ের সাথে আমি কি ব্যবহার করি নাকি ঝগড়াঝাটি করি সেগুলো দেখতে আসছো না? সেগুলো পরীক্ষা করতে আসছো? আল্লাহর রস্তে একটু চুপ থাকো। হ্যাঁ, আমার শরীরটা না ভালো লাগতেছে না, এর জন্য আমি বাসায় ফিরে আসছি। আমি একটু শান্তি চাই, একটু চুপ করো দয়া করে। ও বাবা, কি হয়েছে রে তোর? আহারে, আমি বুঝতে পারছি, এই যে ইচ্ছাধারী নাগিন, এই কাল নাগিনী বউ তোর মাথাটা নষ্ট করে ফেলছে। আহারে শোনা, মা, হ্যাঁ তুমি একটু চুপ থাকো, আমি না একটু একা থাকতে চাই। এসো। দেখছো, আমার ছেলেটারে পাগল বানাই দিছে। চলেন বৌমা, খেতে চলেন। তুই যাইয়া আড়ালে খাড়ায় খাড়ায় শুনবি আমার বউ কি কি কয়, ঠিক আছে? শুনলাম এরকম না? ইচ্ছাধারী নাগ, আমার ছেলেটার মাথা খাইছে। ইস, মাথার চুলের কি অবস্থা! তুমি ঠিক মতো চুলে শ্যাম্পু করো না।
আরে চুলের যত্ন নিয়ে এখন কি হবে বলো, বিয়ে করে ফেলছি তো এখন আর ভয় নাই, চুল থাকলেও কি আর না থাকলেও কি। তাই না? আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে কত গল্প শুনি, ওদের হাজব্যান্ডরা ভালোবেসে ওদের কত যত্ন নেয়, আর অথচ আমার হচ্ছে কপাল, আমার হাজব্যান্ড তো তার নিজের চুলেরই যত্ন নেয় না, আর নিবের বইয়ের যত্ন। প্রয়োজন হলে অবশ্যই তোমার যত্ন নিব, তোমার যত্ন নিতে কি কি করতে হবে সেটা বলো, কিন্তু তারপরে আমি আমার মাথা নিয়ে ভাবতে পারবো না। আর একটা কথা বিশ্বাস করি কি জানো, যেদিন থেকে আমি বিয়ে করছি, বউ ঘরে নিয়ে আসছি, সেদিন থেকে আমার মাথাটা আমার কাছে নাই, আমার বউকে আমি গিফট করে দিচ্ছি। এই তো খোঁচা মায়ের কথা বলা শুরু করে দিলাম, সারাদিন তোমার মা আমাকে খোঁচা মায়ের কথা বলে, এখন তুমি শুরু করে দিচ্ছ। আশ্চর্য, এখানে তুমি আমি কথা বলতেছি, মা আসলো কই থেকে? আমি তো জানি তুমি আমার মাকে পছন্দ করো না, তারপর এই জায়গায় মার কথা বলতে হবে? আরে আমি তোমার মাকে নিয়ে আসলাম কোথায়? তোমার স্বভাব যে তোমার মায়ের মতো সেটাই তোমাকে বললাম। হ্যাঁ, আমি তো আমার মায়ের সন্তান, আমার মায়ের স্বভাব যেমন হবে সেরকম তো আমার স্বভাবও হবে, তাই না? তোমার সমস্যা কি? তুমি তোমার মায়ের সন্তান, তাতে তো কোনো সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে তোমার মাও খারাপ তুমিও খারাপ। কি বললা তুমি? আমার মাও খারাপ আমিও খারাপ? এই তোমাকে যে 8 মাস হয়েছে বিয়ে করছি আমি, একদিনও ভালো আছি আমি? হ্যাঁ, আমার মা খারাপ আমি খারাপ, তুমি খারাপ, তোমার বাপ খারাপ, তোমার মা খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। আরে ভাইজান কি শুরু করছেন? চিল্লাচিল্লি করতেছেন কি লিগা? এই যে খালামায় দুপুরে একটু খাইয়া ঘুমানোর জন্য শুইছে, আপনাদের ঝগড়াঝাটি চিল্লানে ঠেলে সে একটু ঘুমাইতেও পারতেছে না, আমার এখন উল্টা পাঠাইছে, আপনাদের রাস্তায় যায় ঝগড়া করতে বলছে। দেখছো, তোমার কারণে আমার মা ঘুমাইতে পারতেছে না। হ্যাঁ, তুমি এত জোরে জোরে চিল্লা চিল্লা কথা বলো কেন? হ্যাঁ, আস্তে আস্তে কথা বলতে পারো না? এখন আমার দোষ হয়ে গেছে না? সব দোষ আমার। আমার তুমি দোষ। আমার মায়ের কখনো কথা বলো, আম্মা। তুমি আমার নিয়ে একটা কথা বলো। মা, মা, এই, এই, কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয়নি, তুমি আমার গায়ে টাচ করবে না, আমি ঠিক আছি। কি হয়েছে বলো, এভাবে চিৎকার দিয়ে উঠলা কেন? আমার কপাল খারাপ হয়েছে, অফিস থেকে আসার পর ফ্যামিলির সাথে যে একটা ভালো সময় স্পেন্ড করবো সেটারও তো আমার সুযোগ নেই, কারণ আমার ভাগ্যটা তো খারাপ। এখন একটু ঘুমাইছিলাম, ঘুমের ভিতরে তোমরা দুইজন এসে আমাকে যন্ত্রণা করতেছো। রাশেদ, কি হয়েছে বাবা? কি হয়েছে? কিছু হয় নাই মা, অনেক রাত হয়েছে, আপনি যান গিয়ে ঘুমান। হ্যাঁ, শুরু হয়ে গেছে পেশির ক্যাসক্যাসানি। কিছু হয়েছে কি হয় নাই সেটাকে আমি তোমারে জিজ্ঞেস করছি? তোমারে জিজ্ঞেস করিনি। আমার ছেলে চিৎকার দিছে, আমি মাঝ দুপুরে ভয় পেয়ে গেছি, আমার ছেলের কাছে ছুটে আসছি। তাতে তোমার কি হয়েছে? কি হয়েছে বাবা বল। মা আসলে কিছু হয় নাই, তুমি যাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই যে মনে মনে আমি যেটা ভাবছিলাম ঠিক সেইটা হয়ে গেছে। বাবা তুমি ডরাইছো না? মানে তাকে অনেক ভয় পাও না বাবা? ভয়ের কিছু নাই, তোমাকে হামকি ধমকি দিলেও আমি আছি না। হ্যাঁ শোনো, বউরে ডরায়ও না, তোমার নানার বাড়ি আমার বাপের বাড়ি কোথায় জানা আছে তো, এই সমস্ত আমরা গুনি না, বুঝছো না? মা এখন কিন্তু আপনি অতিরিক্ত করতেছেন, আমি বাঘ না ভাল্লুক নাকি রাক্ষস যে আপনার ছেলে আমাকে দেখে ভয় পাবে? হায় হায়, তুমি তো তার চাইতে বেশি, তুমি হইলে গিয়া ইচ্ছাধারী নাগিন, তুমি তো এক একবার এক এক রূপে আমার ছেলের সামনে এসে হাজির হও, এই জন্যই তো আমার বাজান ভয় পেয়ে যায়, ঠিক না রে বাজান? ও আমিও কিন্তু ভয় পাই দেখলে মাঝে মাঝে। তাহলে আপনার ফিডার খাওয়া ছেলেকে নিয়ে আপনার কাছে ঘুম পাড়ান, রাত বিরাতে বড় কাছে তো ঘুমানোর দরকার নাই। হায় হায়, আমার ছেলের এই ফিডার খাওয়ানো তো দূরের কথা, হাত দিয়া ভাতই তো খাওয়াইতে পারি না। আমার ছেলের তো আমার কলিজা থেকে সিনায় নিয়েই গেছো, ইচ্ছাধারী নাগিন, আবার কথা বলো না। আপনি কি বলতেছেন মা? আপনার ছেলেকে বিয়ে করাইছেন, আপনার ছেলে বউয়ের কাছে থাকবে না তো কার কাছে থাকবে? আর এতই যখন দরদ, তাহলে ছেলেকে বিয়ে করাইছেন কেন? আর বিয়েটা করে ঘরে কোলে ফালায় রাখতেন। এই তুমি কিছু বলবা নাকি আমি এখনই বাবার বাড়ি চলে যাব? মাপ চাই মিলি, মাপ চাই, মাপ চাই, তোমাদের কাছে মাপ চাই, তোমাদের দুইজনের পায়ে ধরে আমি মাপ চাই। তোমরা দুইজন নেক্সট টাইম আমার সামনে একসাথে আসবে, যদি আসো তাহলে কালকে সকালে আমার যেইখানে মন চায় সেইখানে আমি চলে যাবো। আর কি ব্যাপার, ভয় পাচ্ছ কেন? আমি এই হাসি থামাও তো, তুমি জানো আমি কত ভয় পাইছি। ও ভয় পাইছো না? আচ্ছা সরি, শোনো, এই যে কানে ধরলাম, আজকের পর থেকে আমি এরকম ভয় তোমাকে দেখাবো না, সরি। এই কান ছাড়ো, তুমি জানো না কথায় কথায় যারা সরি বলে তাদের আমার একদম পছন্দ না। এভাবে সরি বলা লোকজন এমন মারাত্মক কিছু ঘটায় যে তারা নিজেরাও জানে না তারা কি করছে। তারা ভাবে তারা তো সরি বলছেই, কিন্তু ততক্ষণে লাইফ থেকে অনেক কিছু হারিয়ে যায়। সরি শোনা, আর কখনো বলবো না। আমি সব কিছু হারালেও তোমাকে হারাতে চাই না।
আরে পাগল, অত ইমোশনাল হওয়ার দরকার নেই। আমি কি আমাকে হারানোর কথা বলছি নাকি? অত সহজে আমি তোমাকে ছাড়ছি না। গত 6 মাসে অলরেডি আমার সংসার কিভাবে সাজাবো সেটা তো আমি ঠিক করে ফেলছি। তাই নাকি? তা কিভাবে সাজাবা শুনি? এই ধরো, দরজা খুললে ড্রয়িং রুমটা কীরকম দেখাবে, সোফার কালার কীরকম হবে, পর্দার কালার কীরকম হবে, আমাদের বেডরুমটা কেমন হবে, মায়ের রুমের ডেকোরেশন কেমন হবে, সব আমি সাজিয়ে ফেলেছি। বাহ, সব কিছু সাজিয়ে ফেলেছো। প্ল্যানটা তোমার খুব সুন্দর, কিন্তু একটা জিনিস কিন্তু মিসিং। কি? দুষ্টু বিড়ালের বাচ্চাটা কোথায় থাকবে সেটা তো বললা না। কি? তুমি বিড়াল পুষবা নাকি? এখনো পুষি না, কিন্তু আমাদের তো একটা দুষ্টু বিড়াল আসবে, তখন সেই বিড়ালটাকে তো আমারই পুষতে হবে। তাই না? তাই সবসময় এমন দুষ্টুমি করো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমাকে তো বললি। এই মা! মা! ডুবে ডুবে জল খাইতেছেন না? আর আমি কিচ্ছু জানি না। মা কি বলতেছো? কি ডুবে ডুবে জল খাচ্ছি মানে? আর কি চালাই করলাম? মনে করছো আমি কিচ্ছু ধরতে পারবো না? মিলি কে? মিলি মিলি? মিলি মিলি কে মা? কোথায় থাকে? বাবার নাম কি? চিনি না তো। চিনো না? না। বাবার নাম? বাবার নাম আমি এক্ষুনি বাইর করে ফেলবো, ওইটা আমার 1-2 ব্যাপার। এখন বলো সম্পর্ক কতদিনের, আর ইতিমধ্যেই কি ডেটিং টেটিং হয়ে গেছে নাকি? সি সি সি, তুমি এগুলো কি বলতেছো? এই যে আমি কানে ধরে বলতেছি ওর সাথে আমার, ও বুঝতে পারছি তোমার মোবাইলে উল্টাপাল্টা কথা বলছে না। আসলে ওরা আমি বলছি বুঝছো, যখন তখন আমাকে ফোন দিবা না। কিন্তু মেয়েটার ওই যে মাথার ভিতরে একটু সমস্যা আছে বুঝছো মা। ও তো জানে না যে আমার মা অনেক রাগী, দারোগার মতন। যদি একবার জানতে পারে আমাকে একদম। হ্যাঁ থামলা কেন? আমাকে একদম, আমার মা দারোগা, অনেক রাগী, সবই তো বলে ফেলছোস গাধা। হ্যাঁ, মেয়েটা তো এইটাও বলছে যে আম্মা আমি যে আপনার সাথে ফোনে কথা বললাম রাশেদকে বললেন না, রাশেদ কিন্তু আমাকে বকা দিবে। হ্যাঁ ঘটনা এত দূর। হ্যাঁ এখন বল মেয়েটাকে দেখাবি কবে? কি বলো, এই মেয়েকে তুমি দেখবা? হ্যাঁ অবশ্যই দেখবো, দেখবো না? মা খুব বিশ্রী চেহারা বুঝছো, দেখলে তোমার পছন্দ হবে না বুঝছো। আমি যাই। এই পাশ কাটায় যাবি না, এই মেয়েকে আমার দেখতে হবে। হ্যাঁ সত্যি কথা বলতেছি মা, খুবই বিশ্রী চেহারা, পেতনির মতন চেহারা বুঝছো, দেখে তুমি ভয় পেয়ে যাবা। আচ্ছা পেতনি আমার খুব পছন্দ। হ্যাঁ আমার ছেলে যদি পেতনিকে পছন্দ করে সেই পেতনিকেই আমি গ্রহণ করব, আমার কলিজায় রাখবো, সমস্যা কি? হ্যাঁ আরে বোকা ছেলে, তুই বুঝিস না কেন? তোর মায়ের বয়স হয়েছে না, এখন আমি একা একা বাসায় থাকতে পারি নাকি? আমার একটা সঙ্গী দরকার, বউ আসবে, বউর সাথে গল্প করব, কুটুর কুটুর করবো, এইটাই তো ভালো নাকি? হ্যাঁ শোন, এই সপ্তাহের মধ্যে তোদের বিয়ে। কি বলো মা, সত্যি? হ্যাঁ এই সপ্তাহের মধ্যে বিয়ে, ধুমধাম করে বিয়ে। মাত্র লক্ষ্মী মা। ঠিক আছে যা। আমি গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস। আচ্ছা। যা। আমার দুঃখ কষ্টের কথা বাদই দিলাম, আমার ছেলেটার এত কষ্ট করে মানুষ করলাম, ভাবলাম শেষকালে ছেলেটার সুখ দেখে মরতে পারলেই আমার শান্তি। তবে আর কি বলবো জীবনেসা, ছেলেটা আমার চোখের সামনে দোজকের আগুনে জ্বলতেছে, আমার আর সহ্য হচ্ছে না। আহারে তখন যে কেন তোরে বউ করে আনলাম না, ছেলেটা দেখা শুনে এমন একটা ইচ্ছাধারী নাগিন রে কেন নিয়ে আসলো, আমার সোনা সংসারটা ধ্বংস করে দিছে। তুই আয় আয় রে জীবনেসা, দেখে যা আমার সোনার সংসার কিভাবে সাগরে ভাসছে। রাখছি 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 রে। দেখো, তোমার মা একা একা অশান্তি করে পারতেছে না, এই জন্য সাথে ভাড়া করে একজনকে নিয়ে আসতেছে। আশ্চর্য, কাকে নিয়ে আসতেছে সেটা বলো। জেবুন্নেসা, তোমাদের জেবুন্নেসা আক্তার। আশ্চর্য, ও তো আমার খালাতো বোন, ও আসলে সমস্যা কি? ও বাপ, সমস্যা কি এটা বুঝছ না? আরে জেবুন্নেসা তো তোর খালাতো বোন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন। আর বাড়ির বউ কি শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন হজম করতে পারে, সহ্য করতে পারে? ইচ্ছাধারী নাগিনরা পারে না। মা কথা অন্যদিকে ঘোরাবেন না, আমি কিন্তু আপনার সব ষড়যন্ত্র টের পাইছি। জেবুন্নেসা আমাদের বাসায় আসলে এখানে ষড়যন্ত্র কি আছে? এত জেবুন্নেসা করো না। এই
তুমি না বলছিলা ছোটবেলায় তুমি একবার আম গাছ থেকে পড়ে গেছিলা, জীবন এসে তোমার বুকে হাত বুলিয়ে তোমার দম আইনা দিছিল। হ্যাঁ বলছিলাম, তো কি হয়েছে? তুমি না বলছিলা ছোটবেলায় তোমার একটা টাইফয়েড জ্বর হয়েছিল, জীবন এসে তোমার গরম স্যুপ করে খাওয়াইছে, কই বলছিলা না? এই তোমার এসব আজাইরা কথা কিন্তু আমার ভালো লাগতেছে না, বুঝছো? কি বলবা সেটা সোজাসুজি বলো, আমার কিন্তু এমনি মাথা ধরছে। হ্যাঁ এখন তো মাথা ধরবেই। কই কোনোদিন তো বললা না তোমার মাথা ব্যথা করতেছে, তোমার মাথাটা টিপে দিতে। কোনোদিন তো বললা না তোমার গরম স্যুপ আইনা করে দিতে। এখন বলবা কিসের জন্য? বলবা তো তোমার জীবন নেসারে। আর এখন তো আসতেছে জীবন নেসা তোমার সেবা যত্ন করার জন্য। তোমার মা ছেলে দুজন মিলে আমাকে এই বাড়ি থেকে ভাগানোর ধান্দা করতেছো না? আহা, তুমি হইলো এই বাড়ির বউ, তোমার এইখান থেকে কে ভাগাবে? জীবন নেসা বউ হইতে কতক্ষণ? তোমার মা তো চাইতেছে আমাকে ভাগাইয়া জীবন নেসারে এই বাড়ির বউ বানাইতে, কিন্তু আমি তো এত সহজে যাব না। গেলে আমি একদম উপরে যাব, আর আমি একা যাব না। আগে তোমারে মারবো, তারপর আমি মরবো। এই খবরদার খবরদার খবরদার, এই সমস্ত মরামরির কথা, অলক্ষণের কথা আমার ছেলের ব্যাপারে বলবা না। তোমার মতে ইচ্ছা হয় মরো, ফাঁসি দিয়া মরো কি বিষ খেয়া মরো, ওইটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। আমার ছেলে মরবে কেন? হ্যাঁ, আমার ছেলে মরবে না, বুঝছো? এই সমস্ত আজেবাজে কথা বলবা না। দেখছো দেখছো, এতক্ষণে সত্যি কথাটা বের হইছে। কই আমি তো রাগ করছি, মা তো বললো না বৌমা মাথাটা ঠান্ডা করো, জীবন নেসাই বাড়ির কেউ না, তুমি এই বাড়ির একমাত্র বউ। না, যেই আমি তোমার একটা কথা শুনাইছি সেই আমাকে বলা শুরু করে দিছে মরো যায় ফাঁসি দাও। আর আমি ফাঁসি দিব কি? আমি তো এখন এমনিতেই চিন্তা লাশ হয়ে পড়ে আসছি। তুমি কিন্তু সামান্য একটা বিষয় নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছো, আর এইসব কারণেই না সংসারে অশান্তি হয়। হ্যাঁ বাবা, যেই বউ খুঁজে আনছো না, আমাদের অশান্তিতে থাকতেই হবে। আমাদের কপাল থেকে সুখ তো উঠা গেছে, বুঝছো? আমার বড় বোন বলছিল যে জীবন নেসারে দিয়া তোর পুলারে বিয়া করা। আহারে, আমি হইলাম জীবন নেসার বড় খালা, আমারে তো 14 সুখে রাখতো। আহারে, আর এখন কিসের মধ্যে আমি আছি, কোন নরকে আছি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে সত্যি কথা বের হইছে। জৈবন নেসারের বউ বানাতে না পেরে তোমরা যে সুখী না, এটা এতক্ষণে টের পাওয়া গেছে। আমি তো বুঝতে পারছি আমার ঘরে সতীন আসতেছে। একদম চুপ, আর একবার যদি উল্টাপাল্টা কোনো কথা বলছো না, এই সংসারে কিন্তু আমি আগুন ধরে দিই। ভাল লাগে না। এই কই গেলা তুমি? এসপার ওসপার করে কিন্তু গেলা না। এসব আগুন পানির ভয় আমারে দেখায়ও না। আমি কিন্তু বটি হাতে দাঁড়ায় থাকবো। যদি জীবন নেসার বাড়িতে আসে, হয় জীবন নেসার গলা কাটবো, না হলে আমার গলা কাটবো। তোমার মনে থাকে। তোমার নিজেরটাই কাইটো। দেখি জীবন নেশা, ও জীবন নেশা, আরে আমাদের সংসারের যে ইচ্ছাধারী নাগিন, বুঝতে পারছো? তার তো একেবারে হিংসায় জ্বইলা উঠছে তার সারা শরীর। ও আরে, তোর নাম শোনা মাত্রই এখন সে নিজের গলা কাটতে চাইতেছে। হ, আচ্ছা ঠিক আছে, রাখি, পরে আবার ফোন দিব রে। এইটা কি? আপনার ছেলের জন্য নিয়ে যেতেছি। জিনিসটা কি? লেবুর শরবত। ওরে বাবা, এইটা খাওয়ায় আমার ছেলের মাইরা ফেলাইবা না? আমার সামনে আমার বাড়িতে আমার ছেলের বিষ খাওয়ায় মাইরা ফেলাইবা? তা হবে না। কি সব আজগুবি উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? ওমা গোমা, আমি সঠিক কথা বলতেছি। আমার চোখের সামনে আমি এটা হইতে দিব না। আমার কলিজা মানে বুকের ধন, তারে তুমি কাইরা নিছো, এখন তারে তুমি চিরতরে মাইরা ফেলানোর চেষ্টা করতেছো। আমি বাইসা থাকতে তো এটা হইতে দিব না। দাও, রাখো। কি উল্টাপাল্টা কথা বলতেছেন? দেখতে পাচ্ছেন না এটা লেবুর শরবত? জি না, দেখছি, আমি নিজে চোখে দেখছি এইটার মধ্যে তুমি বিষ মিশাইতেছো। আমি দেখছি। বাপ রে বাপ, এটা তো সাক্ষাৎ আজরাইল। হায় হায়, কোন আজরাইলের বিয়ে করে নিয়ে আসছে আমার ছেলের মাইরে ফেলাইতে নিছে। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার মরণ দাও না কেন? এদের হাত থেকে আমি কবে রেহাই পাবো? তুমি আমার উঠায় নাও আল্লাহ। হ্যাঁ, সেই চেষ্টাই তো করতেছো। তোমার তো দান্দা একটাই, তুমি নিজেও মরতে চাও, আমার ছেলেরেও মারতে চাও। তুমি সাক্ষাৎ একটা আজরাইল। আমি জলজন্ত একটা আজরাইল দেখতেছি। ও রাশেদ,
রাশেদ, এটা কারে বিয়ে করে নিয়ে আসছস? এটা তো সাক্ষাৎ আজরাই। কি হয়েছে মা, তুমি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? আরে চিল্লাচিল্লি করবো না মানে? হ্যাঁ, আরে কোনো মায়ের সামনে যদি তার ছেলের বউ তার ছেলের মাইরে ফেলানোর চেষ্টা করে, পৃথিবীর কোনো মা কি চুপ থাকতে পারবে ক? হ্যাঁ, জলজন্ত বিশেষ শরবত বানায়া সে আমার ছেলের মাইরে ফেলানোর চেষ্টা করতেছে, আমি কেমনে চুপ থাকবো? কি বলতেছো মা, মিলি কেন আমাকে বিষ খাওয়াবো? আমি নিজে চোখে দেখছি সে শরবতের মধ্যে বিষ মিশাইতেছে। ওয়াল্লাহ, আমার ছেলের মাইরে ফেলানোর চেষ্টা করতেছে। বিষ খাওয়াবে মানে? মায়ের মাথা খারাপ হয়ে গেছে, বয়স হলে মানুষ যে পাগল হয়ে যায়, তাই হয়েছে। কি? আমি পাগল হইছি না? এত বড় কথা, মিথ্যা কথা বলে। আচ্ছা দাঁড়ান, আমি প্রমাণ করতেছি। এই নাও, খাও তো। তুমি দেখো এটা লেবু শরবত না বিষ। এই খবরদার, খাবি না। দেখছো ডাইনি আজরাই আমার ছেলের মাইরে ফেলাইতে নিছে। এই যে দেখ, এখন আমি প্রমাণ দিয়ে দিতেছি। এই যে দেখ ফাতেমা, এটা একটু খেয়ে ফেলাও তো। আমি বিষ খেয়ে মরতে পারবো না, আমি এই বয়সে বিষ খেয়ে মরতে পারবো না। খালাম্মা গো, আমার এখন বিয়ে শাদী হয় না, স্বামী সন্তান মুক্তি দিন নাই। খালাম্মা গো, আমি বিষ খেতে পারবো না। আরে দূর, একটু খানা। দেখছো তামসা, বাড়ির কাজের মেয়েও বুঝে গেছে যে তার ভাবি এইখানে বিষ মিশাইছে তার ভাইরে মাইরা ফেলানোর জন্য। দেখছো, সেও খাইলো না। ও আল্লাহ, আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে প্রমাণ করতেছি এটা বিষ না শরবত। খবরদার, এই সমস্ত ঘটনা আমার বাড়িতে চলবে না। হ্যাঁ, তোমার তো ধান্দা একটাই, তুমি নিজেও মরবা, আমার ছেলেরেও মারবা। বিষ খাও, যা খাও, তুমি অন্য জায়গায় যায় খাও। কি আমার ছেলেরে জেলে কষায় মারতে চাও, সেই স্বপ্ন দেখতেছো তাই না? কিরে, কিছু কবি না? খারাপ হইছিস কেন? কিছু ক। অবশ্যই বলবো, তোমাদের নাটক তো আমার আর ভালো লাগতেছে না। এই গ্লাসে যদি সত্যি বিষ থাকে না, এই বিষ এখন আমি খাবো, খাওয়ার পর মরবো, তারপর তোমাদের শান্তি হবে। দাও আমাকে, আর দাও। আরে তোমরা কেন এমন করতেছো? তোমাদের কিসের অভাব? আমি তো এমনটা চাইনি। আমার সংসারে কেন সুখ নাই বলো তো? তুমি তো সবসময় আমার দোষটাই দেখো। মা যে আমার সাথে কেমন করে সেটা তো তুমি দেখো না। উনি কেন করে আমার সাথে এমন? তাই না? আর তুমি যে আমাকে স্বপ্ন দেখাইছো, তুমি যে বলতা যে আমি বাসায় একা থাকতে পারবো না, আমাকে বাসায় একা রেখে তুমি অফিসে যেতে পারবে না, মাকে আমাদের বাসায় নিয়ে আসবে, আমি আর আমার শাশুড়ি গল্প করবো, একটা নতুন বাসা নিয়ে দিবে, তুমি আমি আর আমার মা, আমাদের ছোট্ট একটা পরিবার হবে, সুখী পরিবার। আমি তো তোমাদের কোনো চাওয়া অপূর্ণ রাখিনি, তারপরে কেন আমার সুখ, স্বপ্ন, ভরসা সব মাটিতে মিশে গেল? আমি তো তোমাকে সত্যিই ভালোবেসেছি। আমারও তো কত স্বপ্ন ছিল আমাদের একটা সুখের সংসার হবে। তুমি দেখো, বিয়ের আগে আমরা কত লুকিয়ে লুকিয়ে প্রেম করেছি, দেখা করছি, কিন্তু তুমি তো এখন আমার স্বামী, আমার তো সম্পূর্ণ অধিকার আছে তোমার উপর। অথচ না পারতেছে আমি তোমাকে ভালোবাসতে, না পারছো তুমি। শুধুমাত্র তোমার মায়ের জন্য, তোমার মায়ের জন্য আমার সব সুখ, আহ্লাদ, আশা, ভরসা সব ধুলোর সাথে মিশে গেছে। তোমার মায়ের সাথে এভাবে আর কিছুদিন থাকলে আমি সত্যি দম বন্ধ হয়ে মারা যাব।
মা, আমি তো তোমার একমাত্র ছেলে। আমি সুখে থাকি, আমি শান্তিতে থাকি, তুমি কি চাও না? বাবা রে, এটা কেমন কথা বলি? হ্যাঁ, আমি তো তোর মা। মায়ের কথা বিশ্বাস করবি না? পরের বাড়ির একটা মেয়ে তোর কান ভারী করে, সে যেটা বলবে সেটাই তুই বিশ্বাস করছিস বাবা? হ্যাঁ, তুই তাকেই বিশ্বাস করা শুরু করলি। আর সে যে সারাদিন কি ধরনের আচার ব্যবহার করে, আমি যে শাশুড়ি সেই সম্মানটুকু আমাকে দেয় কই? তখন তো তাকে ডেকে একটা বকা দিস না? হ্যাঁ, আমি কই ভাবছিলাম যে আমার একমাত্র ছেলে, তার বউ, একদম নিজের আপন মেয়ের মতো পালবো, নিজের আপন মেয়ের মতো কলিজায় ঢুকায় রাখবো। কই, কিছুই তো হলো না। পুরো সংসারটাকে একটা দোজকখানা বানায় রাখছে। তুই দোজকখানা থেকে আমাকে বের করে দে। মা, আমি সংসারে শান্তি চাই। আমার সংসারের শান্তিটা তুমি ফিরে এনে দাও মা। আমি পাগল হয়ে যাচ্ছি মা, আমার সাথে কেন এমন হইল মা? দেখ রে বাবা, তুই আমার একমাত্র সন্তান। আমি সারাটা জীবন চাইছি তোর জীবনে যেন কোনো অশান্তি না হয়। সব অশান্তি থেকে তোকে আমি আগলায় রাখছি। হ্যাঁ, কিন্তু দেখ, আমি তো মা না। আমি কি আমার ছেলের খাওয়া দাওয়া এসবের উপর অধিকার রাখি না? কি খেলে তার শরীর ভালো থাকবে, কি খেলে তোর মজা লাগবে, সেটা কি মা হিসেবে আমি দেখতে পারবো না? সে আমার ছেলের বউ বলে সেই সবকিছু করবে, মানে আমাকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দিবে, আমার কোনো অধিকারই থাকবে না? হ্যাঁ, কেন এমন হবে? এই যে তুই মাঝে মাঝে কেমন পাগল পাগল করিস, কেমন পাগল হয়ে যাচ্ছিস, এটা দেখে তো আমার বুক ফেটে যায় রে বাবা। আমি না মনে হয় কোন দিন স্ট্রোক করে মারা যাব। আমি আর সহ্য করতে পারছি না, আমি এ বসে থাকবো না। শোন, এক মুঠ খাওয়াবি আর সঙ্গে সঙ্গে একটু পানি খাওয়াবি। বাঙালির পেট ভরা থাকলে কোনো রোগ বেদনা কিচ্ছু হয় না। শোনো, শরীর বেশি খারাপ লাগলে এখানে আপেল আঙ্গুর আছে, এগুলা খাইতে বলবা, পুষ্টিরও দরকার আছে। হ্যাঁ, ভাত নাই খাইয়ে কিন্তু ফিরবি না, বুঝলি? সবই কি খাওয়াবো নাকি? অবশ্যই খাওয়াবি সব। আচ্ছা, দরকার হয় হাতে পায়ে ধরে খাওয়াইও। আচ্ছা বাবা, না খাইয়ে কিন্তু আসবি না। ঠিক আছে। আমার ছেলে ভাতই খাবে, আমি জানি। ভাইজান খায় নেন। না, আমি খাবো না, যা খাবার নিয়ে যা। আরে আপনি না খাইলে ভাবি আর খালাম্মা কিচ্ছু খাইবো না, সারা দিন মন খারাপ করে বসে রয়েছে। আপনি না খাবো, তারা খাইবো না, আপনি খাইলে তারপর খাইবো। আচ্ছা ঠিক আছে, তুই রেখে যা, আমি পরে খাবো, যা। খায় না। কি ব্যাপার, কিছু বলবি নাকি? হয়েছে কি ভাইজান, ভাবি আর খালাম্মা যে ইন্ডিয়ান সিরিয়ালগুলো আছে না, দেখা অমন হয়ে গেছে। দুজনে খুব চালাক মনে করে। আমি যে একটু বাংলা সিনেমা নাটক দেখবো এর কোনো সুযোগই নাই। খালাম্মা চেঞ্জ করে দিব কি জি বাংলা, আর ভাবি চেঞ্জ করে এসে দিব কি এসব জলসা। যেই নাটকে ঝগড়া কইরা শাশুড়ি ফার্স্ট হয়, ওই নাটক খালাম্মার খুব পছন্দ। আবার যেই নাটকে
বউ ঝগড়া করে ফাঁস পায় ওই নাটক আমার ভাবির খুব পছন্দ। এই কইরা রিমোট তো সুযোগই নেই আমার হাত দেওয়ার, দুইজনে রিমোট নিয়ে সারাদিন কারাকারি করে। এই জন্য আমাদের সংসারে আমাগো ঘরে এই বউ শাশুড়ি যুদ্ধ লাগিয়েই থাকে, এটাই সমস্যা। আচ্ছা ঠিক আছে, যা তুই। হ্যাঁ না তাহলে ও মা, এই কি সারাদিন আজেবাজে জিনিস দেখিস? দেখি আমার সিরিয়ালটা দেখবো এখন। আমার সিরিয়ালে দেখবি ওই যে কুটনিটা আছে না, কুটনিটা ধরা পড়বে আজকে। তোকে কতদিন না বলেছি আমার কি সুন্দর একটা সিনেমা হইতেছে দেখছে। আমার সিরিয়ালটা আরো বেশি সুন্দর দেখ। দেখলে একটু ভালো পারিবারিক স্টোরি সিরিয়াল দেখেন, যেগুলো দেখে কিছু শিখতে পারবেন, জ্ঞান হবে, ওইসব দেখেন। পারিবারিক স্টোরি কি ব্যাপার, এরকম ট্যাপ ট্যাপ করে তাকায় আছো কেন আমার দিকে তোমরা? এক পর্ব সিরিয়াল না দেখলে কি দোমাটকে মারা যাবা? সারাটা দিন যে আমি সুখ চাই বলতেছি, এই সুখটা যে টিভির বক্সের ভিতরে আটকে আছে সেটা আমি জানতাম না। আসলে দোষটা তো তোমাদের না, দোষটা হয়েছে কি, তোমরা ঘরের ভিতরে একা একা বন্দি থাকতে থাকতে তোমাদের মনটাও নষ্ট হয়ে গেছে, সম্পর্কটাও নষ্ট হয়ে গেছে। আসলে তোমরা যে সিরিয়ালগুলো দেখো না, তোমরাও না ওই সিরিয়ালের মানুষের মতোই হয়ে গেছো। কারণ তোমরা বাইরে তো কারোর সাথে দেখা করো না, সাক্ষাৎও করো না। এই সিরিয়ালের মানুষগুলোকেই তোমরা মনে করো তোমাদের আত্মীয় স্বজন, পরিবারের একজন। তোমরা নিজেদেরকে ওই সিরিয়ালের এক একটা চরিত্র ভাবতেছো, আর এই কারণেই আমাদের সংসারে অশান্তির সৃষ্টি হয়েছে। রাত দিন মিলে না শাশুড়ি জিতে গেল না বউ জিতে গেল, এই সত্তাটাই তোমাদের মনের ভিতরে শুধু ঘুরঘুর করে। মা, আমাদেরকে একটু খোলা মাঠে যেতে হবে, নদীর পাড়ে যেতে হবে, আমাদের না সবুজের সাথে মিশে যেতে হবে, পাখির সাথে কথা বলতে হবে, ঘাসের উপর খালি পায়ে হাঁটতে হবে, একটু প্রজাপতির সাথে উড়ো না মা, একটু ফুলের রঙগুলো দেখো, একটু আকাশের দিকে দেখো, দেখবা জীবনটা অনেক সুন্দর, সম্পর্কগুলো অনেক সুন্দর। তখন দেখবা তোমরা আর ঝগড়া করবে না। নিয়ে যাবি আমাদেরকে? নিয়ে যাওয়ার জন্যই তো বলছি, চলো।